ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। প্রায় এক ঘন্টা ধরে একজন তরুণী শিক্ষিতা এমএসসি বোটানিতে পাশ করেছে মেয়েটি, অবিবাহিতা, কিন্তু শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। অনেক দূর থেকে এসেছে বড় আশা করে, তার একটা দায়িত্ব থাকে। আমি তো ঠিক ওই ধরনের চিকিৎসা করি না, যা করে দেখলাম আরও লোকরা অসন্তুষ্ট হলো কিনা, কেউ ফিরে যাবে কিনা, সেটা আমার বড় কথা নয়। বড় কথা যাকে দেখব তাকে দেখার মতন দেখতে হবে। যে মানুষ আশা ভরসা নিয়ে এসছে তাকে সেইভাবেই দেখতে হবে। মেয়েটি এমাসিয়েশন হয়ে যাচ্ছে দিন দিন। একটা অবিবাহিতা মেয়ে, 28 বছর বয়স, চেহারা রোগা হয়ে যাচ্ছে। বাবা মায়ের চিন্তা আছে, মেয়েটিকে বিয়ে দিতে হবে। তার নিজেরও চিন্তা আছে, আমার বয়স হচ্ছে, আমাকে তো সমাজের নিয়ম অনুযায়ী বিয়ে থাও করতে হবে। কিন্তু আমার এরকম চেহারা যদি কেউ পছন্দ না করে, যদি বা বিয়ের পরেও অনেকে অশান্তি সৃষ্টি করে, তো তারও একটা মানসিক যন্ত্রণা, বাবা মায়েরও যন্ত্রণা। এইসব কারণে চিকিৎসায় সে ঘাটতি করছে না, কিন্তু দিন দিন চেহারা খারাপ হয়ে যাচ্ছে। মোটা কোনো দিনই ছিল না, কিন্তু মোটামুটি ওজন ছিল, তার থেকে অনেক কমে গেছে। এখন ওজন এসে দাঁড়িয়েছে 35 কেজি। একদম তার আগে 40 ছিল, তোমার 45 কেজি ওজন ছিল। মেয়েটা যেহেতু একটা সেন্সিটিভ ব্যাপার, অবিবাহিত মেয়ে, আমি মুখটা দেখাবো না। এই চেহারা এত রোগা হয়ে গেছে, হাতটার দেখে বোঝা যাচ্ছে 45 কেজি ওজন থেকে ওর ওজন এখন এসে দাঁড়িয়েছে 35 কেজি। এই 10 কেজি ওজন কত বছরের মধ্যে কমলো? 5-7 বছর ধরে আস্তে আস্তে কমতেই আছে, ইনস্পাইট অফ গুড ফুড। কিন্তু খাওয়া দাওয়া ভালোই করছো, নর্মাল বাড়িতে যেমন হয়। ইনস্পাইট অফ গুড হেলথ, ডে বাই ডে ইমাসিয়েশন, আর্জেন্টাম নাইটিকাম, নেট্রামিউর, টিউবারকুলিনাম, এসব ওষুধ তো আছেই। কিন্তু এই মেয়েটিকে আমরা কী ওষুধ দেবো? আমাদের একজন হোমিওপ্যাথিক চিকিৎসককে দীর্ঘদিন ধরে দেখাচ্ছে, বিভিন্ন রকম ওষুধ দিয়েছে, তার মতন সে চিকিৎসা করেছে। আমরা প্রেসক্রিপশানে দেখলাম অনেক রকম ওষুধ আছে, ডাক্তারের নাম আমি দেখাবো না, কিন্তু ওষুধপত্র যা পড়েছে, ভ্যারাইটির ওষুধ পড়েছে, বেশিরভাগ মাদার টিংচার পড়েছে, কনস্টিটিউশনাল ওষুধ মাঝে মধ্যে দিয়েছে কিছু কিছু, আর মাদারই বেশি পড়েছে। এরকম জিনসিন মাদার, গসিপিয়াম মাদার, এসব পড়েছে। তো বহু ওষুধ খেয়েছে দেখলাম। 5-6 বছর ধরে একজন হোমিওপ্যাথিক চিকিৎসককে সে নিজেকে সমর্পণ করেছিল। কিন্তু লোকে যে বলে যে হোমিওপ্যাথিতে দেখাতে চায় না রোগী, কী করে বলবেন? এই মেয়েটি তো এই ডাক্তারবাবুকে প্রচুর সময় দিয়েছে, 10-12খানা প্রেসক্রিপশানে ভর্তি, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট কিছু পেল না। ওজন তো বাড়লই না, দিনের পর দিন কমতে যাচ্ছে। অনেক প্রেসক্রিপশান, অনেক দেখেছে একজন পার্টিকুলার ডাক্তারকে। যে একটা ওষুধ আমরা দেখছিলাম কী কী দিয়েছে, একটা দেখলাম নেট্রাম সাল্ফ 0/9, এরকম কিছু কিছু দেখলাম। একবার পড়ছে মেডোরিনাম 0/8, লিভারের জন্য লিখে দিয়েছে টেরাডোনিয়াম মাদার আর বারবেরিস ভালগারিস মাদার, পাল্টাপাল্টি করে এসব ওষুধ পড়েছে। তো কাদের কাছে কিছু হয়নি, দেখেও আর লাভ নেই খুব একটা। এখন এই মেয়েটিকে আমরা কি চিকিৎসা করতে পারি? সিমটম যা কালেকশন করলাম, যা বুঝলাম, একটা ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি এর মধ্যে খুব বেশি। ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি প্রিভেইলিং দ্য হোল লাইফ। খুব আতঙ্ক, ভয়। এমনকি পাড়ায় যদি 4টে বাড়ির পরে একটা বাড়িতে যেতে চায়, তাহলে ও লুজ স্টোর আরম্ভ হয়ে যায়, টেনশন আরম্ভ হয়ে যায়, হাত পা কাঁপতে থাকে, পাতলা পায়খানা আরম্ভ হয়ে যায়। অনেক সময় অনেক লোকের দূরে যেতে গেলে যে আমার কাছে আসবে, কলকাতায় ডাক্তার দেখাতে যাব,
আগের দিন রাত্রে থেকে বা সকালে হলে যা আসার আগে টেনশন আরম্ভ হয়, ওর পাড়ায়ও আরম্ভ হয়ে যায়। তো এত টেনশান, এত নার্ভাস, এমনকি যা হয়ে থাকে এই ধরনের বয়সে, কোনো একটা ছেলে ওকে প্রপোজ করেছিল আই লাভ ইউ, ও ওই ভয়ে সেই কোচিং সেন্টার ছেড়েই দিয়েছিল। সো ফিয়ার অফ অপোজিট সেক্স অলসো, ফিয়ার অফ সোসাইটি, ফিয়ার অফ মেন, এবং তার জন্য লুজ স্টুল পর্যন্ত আরম্ভ হয়ে যায়। তো আর রোগের ভয়ও আছে, ফিয়ার অফ ডিজিজ। স্টুল বেশিরভাগ ক্ষেত্রে ডায়ারিক, শক্ত স্টুল খুব একটা হয় না। অ্যাংজাইটি অ্যাবাউট ডিজিজ, অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ। চা খেতে পছন্দ করে, শীত বেশি, পলিসিস্টিক ওভারি পাওয়া গেছে, কাজকর্ম তাড়াহুড়ো করে হারিট। মিষ্টি খুব একটা পছন্দ করে না, অ্যাভারশন টু সুইটস। দয়ামায়া বোধ আছে, সিম্প্যাথেটিক। এখানে ওখানে আঁচিল তিল আছে কিছু। লাইট বেশি পছন্দ করে না, শীত বেশি, দরজা জানলা বন্ধ রাখে। লাইট পছন্দ করে না, দরজা জানলা বন্ধ রাখে। স্নান করতে করে, তবে দু একদিন না করলেও খুব একটা অসুবিধা হয় না। লোকজনের সাথে বেশি মেলামেশা পছন্দ করে না, কারণ ভয় আতঙ্কটাই বেশি। রেস্টলেসনেস ভাব খুব আছে, অস্থিরতা ভাব। ঝড় বৃষ্টির বজ্রপাতের খুব ভয় পায়। দেখতে অনেকটা ফসফরাসের মতন আছে, রোগাপটকা, একটু সুন্দরী চেহারা। তো এই মেয়েটাকে দেখলে তো অনেকগুলো ওষুধই আসছে মাথায়। আমি ক্যাটেগরিক্যালিকে ভাগ করলাম যে কোন কোন ওষুধের কী কী সিমটম আসছে। থার্স্টলেস, পিপাসা কম, মেনস্ট্রুয়েশন লেট অ্যান্ড স্ক্যান্টি, মাইন্ড মুড চেঞ্জেবল, রাগ হয় আবার কখনো ঠিক হয়ে যায়, ফিয়ার অফ অপোজিট সেক্স, ফিয়ার অফ সোসাইটি, ভয়, এগুলো পালসিটিলাকে কভার করে। তোমাকে তো মুখ দেখাবো না বলেছি, বলো এই সিমটমগুলো আছে। পিপাসা কম, মেনস্ট্রুয়েশন লেট অ্যান্ড স্ক্যান্টি, এইসব পালস কভার করে। অ্যাংজাইটি বেশি, ফিয়ার অফ ডিজিজ, শীত বেশি, আর্সেনিক, ক্রনিক কেসেও থার্স্টলেস হয়, সো আর্সেনিকের সিমটম কভার করে। ডায়রিক টেন্ডেন্সি বেশি, লুজ স্টুলের ভাবটাই ওর বেশি, রোগের খুব ভয়, নিজের স্বাস্থ্যের প্রতি খুব ভয়, চিলি পেশেন্ট, নাইট্রিক অ্যাসিড ভাবা যায় এই সিমটমগুলোর উপরে। এখানে ওখানে আঁচিল আছে, হারিনেস, চা খেতে ভালোবাসে, শীত বেশি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, থুজা অক্সিডেন্টালিস আমরা ভাবতে পারি। জ্বালা পড়া আছে, এখানে ওখানে আছে, বার্নিং আইজ, রেস্টলেসনেস মেন্টালিটি, ফিয়ার অফ থান্ডারস্টর্ম, ফসফরাস ভাবতে পারি, কিন্তু ফসফরাসের অন্ধকারে ভয়, ও অন্ধকারে থাকতেই ভালোবাসে, লাইট বেশি পছন্দ করে না। ফসফরাস গ্রেট কন্ট্রাইন্ডিকেট করে এখানে। তাছাড়া ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস এসব খুব একটা কিছু নেই। আমরা কস্টিকাম ভাবতে পারি, অ্যাংজাইটি, মিষ্টি খুব একটা পছন্দ করে না, অ্যাভারশন টু সুইটস, ঘুম কম, শীত বেশি, সিম্প্যাথেটিক মাইন্ড, ওয়ার্ডস আছে, আঁচিল আছে এখানে ওখানে। এই সিমটমগুলো সব কস্টিকামকে ইন্ডিকেট করে। কোনিয়াম ম্যাকুলেটাম ভাবা যেতে পারে। অ্যাভারশন টু লাইট, ওয়ান্স ক্লোজ, বদ্ধ ঘরে থাকতে ভালোবাসে, দরজা জানলা খোলে না। পালসিটা অ্যান্টাগনিস্টিক হয়ে যাচ্ছে। পালসিটিরা অনেক সিমটম থাকলেও খোলামেলা হওয়া পছন্দ করে, খোলামেলা হওয়া পছন্দ করে না, শীত করে, দরজা জানলা বন্ধ করে দেয়। তাহলে আমরা পালসিটিলা কিন্তু অনেক সিমটম থাকলেও পালসিটিলাকে নিতে পারছি না, পালসিটিলা আউট। কোনিয়ামে অ্যাভারশন টু লাইট, অ্যাভারশন টু বাথ, অনেক সময় চান বা স্নান না করলেও চলে। কোনিয়াম দেওয়ার জন্য যখন জিজ্ঞাসা করলাম হোয়েদার দেয়ার ইজ পেন ইন দ্য ব্রেস্ট বিফোর মেন্সেস, হ্যাঁ মাঝে মাঝে থাকে। তাহলে চিলি পেশেন্ট, লোকজনের সাথে বেশি মেলামেশা করে না, সো কোনিয়াম ম্যাকুলেটাম ভাবা যেতে পারে। কিন্তু পালসিটিলা আমরা জেনারেল মডালিটি
কন্ট্রা ইন্ডিকেট করছে, পালসিটেলা বাদ দিয়ে দিলাম। কস্টিকামের অনেকগুলো সিমটম কভার করছে, কস্টিকাম হাতে থাকছে। ফসফরাসের রেস্টলেসনেস, কিন্তু ফসফরাসের মেন্টাল সিমটম প্রেফার্স ডার্কনেস, আমরা ফসফরাস বাতিল করে দেবো। নাইট্রিক অ্যাসিডের ওই রকম রাগ, জেদ, অত বেশি উদ্ধত্ত, অত বেশি লোককে গালিগালাজ করা, সেসব নেই। নাইট্রিক অ্যাসিড আমরা কাট অফ করে দেবো। তাহলে আমাদের হাতে থাকছে কস্টিকাম, কোনিয়াম, পালসিটেলা বাদ দিলাম, আর্সেনিকের কিছু সিমটম আছে এরকম। কিন্তু কোনো ওষুধেই সিমটমের সাথে মিলছে না। যে ওষুধটি, সেটাই আমি এখন চয়েস করলাম। থুজা অক্সিডেন্টালিস বাদ, নাইট্রিক অ্যাসিড বাদ, আর্সেনিক অ্যালবা বাদ, পালসিটেলা বাদ, কোনিয়াম ম্যাকুলেটাম বাদ, কস্টিকাম বাদ। আমি অনেক চিন্তা ভাবনা করে মাই সিলেকশন ইজ জেলসিমিয়াম। কারণ আমি ইনার সাইকোলজি দেখলাম, ইনার ফিলোসফি চিন্তা করলাম, সব কিছু মূলে এর গ্রেট নার্ভাসনেস, ভয়, টেনশান, আতঙ্ক, এটাই করে করে খাচ্ছে। বেশিরভাগ রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে অমূলক ভয় আর আতঙ্ক। ঠিক বলছি? এটাই ঠিক, আতঙ্ক। সো জেলসিমিয়াম ইজ এ গ্রেট মেডিসিন ফর ফিয়ার, আতঙ্ক, ভয়, এসব কারণ। যদি বাংলা বই নরেন বন্দ্যোপাধ্যায় যারা পড়ে থাকে তারা দেখবে খুব সুন্দরভাবে সব বলা আছে। উত্তেজনা, ইংরেজিতে এক্সাইটমেন্ট, দুঃসংবাদ, এসব কারণে এই মানুষ অসুস্থ হয়ে পড়ে। ইনার সাইকোলজি, তার সাথে আমার জেলসিমিয়ামে মিলছে থার্স্টলেসনেস, চিডিনেস, খুব শীত, পিপাসা কম। আর সামান্য 4টে বাড়ির পরে যেতে গেলে ও ডায়রিয়া আরম্ভ হয়ে যায়, এত নার্ভাসনেস। তোমার তো জানাশোনা বন্ধু বলছিলে এই সিমটমটা আছে। সামান্য একটু, অনেক দূরে না হোক, পাড়ায় কোথাও যেতে গেলেও নার্ভাস হয়ে পড়ে, ডায়রিয়া আরম্ভ হয়ে যায়। সো দিস সিমটম, যদি রেপার্টরিতে আমরা একবার দেখতে চাই যে এত অ্যান্টিসিপেশনে কার কার প্রবলেম হয়, দেখব রেকটাম, কেনস রেপার্টরি, রেকটাম, ডায়রিয়া, ডায়রিয়া, অ্যান্টিসিপেশন আফটার, ডায়রিয়া, অ্যান্টিসিপেশন আফটার। 3টি মাত্র ওষুধ আছে, আর্জেন্টাম, নাইট্রিকাম, জেলসিমিয়াম, ফসফরিক অ্যাসিড। সো মেইন নার্ভাসনেস, ফিয়ারফুলনেস, এত ভয়, এত আতঙ্ক, যার জন্যে একটা ছেলে ওকে বলেছিল আই লাভ ইউ, তাতে ও জায়গায় ছেড়ে দিল, প্রচণ্ড ভয় মনের মধ্যে। জেলসিমিয়াম, অ্যান্টিসিপেশন আফটার ডায়রিয়া, জেলসিমিয়াম। অ্যানাদার সিমটম, ঝড় বৃষ্টি বজ্রপাতের খুব ভয় পায়, ফিয়ার অফ থান্ডারস্টর্ম। অনেকগুলো ওষুধ পাওয়া গেছে, তার মধ্যে জেলসিমিয়াম একটা ইম্পর্টেন্ট ওষুধ। ঝড় বৃষ্টি বজ্রপাতের কি খুব ভয় পাও? খুব। কি করো তখন? চলে যায়। সো ফিয়ার অফ থান্ডারস্টর্ম, দেয়ার ইজ জেলসিমিয়াম। ফসফরাস ছিল, কিন্তু ফসফরাসের আমাদের কন্ট্রা ইন্ডিকেট, অন্ধকারে থাকতে চাই, সুতরাং ফসফরাস বাদ দিয়েছিলাম। সো ফিয়ার অফ থান্ডারস্টর্ম, নার্ভাসনেস, অ্যাংজাইটি, ডায়রিয়া বিফোর এনগেজমেন্ট, চিডিনেস। অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম ইজ স্লিপলেসনেস, ঘুম আসে না রাত্রে, কিন্তু দিনের বেলা ঘুম ঘুম পায়। আমরা জানি জেলসিমিয়ামে, অনেকেই জানে যে যে স্লিপনেস, কিন্তু জেলসিমিয়াম ইনসমনিয়া, স্লিপলেসনেস ডিউ টু নার্ভাসনেস, সেটা জানতে হবে। যদি তুমি বড় বড় বই দেখো, হেরিং গাইডিং সিমটম, স্লিপলেসনেস ফ্রম নার্ভাস ইরিটেশন, জেলসিমিয়াম। স্লিপলেসনেস ফ্রম নার্ভাস ইরিটেশন, স্লিপলেসনেস ক্যান নট গেট টু স্লিপ on going to bed at night on account of thinking which cannot control. So sleeplessness due to nervousness. Another important symptom, headache aggravates in sun heat. রোদে গেলে মাথার যন্ত্রণা হয় বলেছ? শিওর? So if we go through the repertory, headache, sun heat,
or sunshine aggravates, there is gelsemium, সেখানে ফসফরাস নেই, কস্টিকাম নেই, তো জেলসিয়াম অলসো কাভার দিস সিমটম। এটা আমার রেপার্টরি তৈরি করছি, কেন্টের রেপার্টরি আমি খুলে দেখাতে পারি। দেখব আমরা হেড পেন, sun heat or sunshine in, head pain, sun from exposure, there is gelsemium। এখানে ফসফরাস নেই, এখানে ফসফরাস নেই, এখানে কস্টিকাম নেই। পালসিটেলা ছিল, কিন্তু পালসিটেলা তো আমরা অনেক আগেই কেটে বাদ দিয়েছি। পালসিটেলার অন্যান্য সিমটম মেলে না, মেন চরিত্রগত সিমটম মেলে না। পালসিটেলা দরজা জানলা খুলে রেখে থাকতে চায়, এই মেয়ে দরজা জানলা বন্ধ করে থাকতে চায় পালসিটেলা। সো জেলসিয়াম কভার্স দ্য হেড এক ফ্রম সান হিট, জেলসিয়াম কভার্স দ্য পেশেন্ট ইজ চিলি, জেলসিয়াম কভার্স insomnia due to nervousness, gelsemium covers weakness, great prostration, mental weakness, mental nervousness, and nervousness is the cause of all diseases। মনের ভিতরের অন্তরের অন্তঃস্থল থেকে তার একটা নার্ভাসনেস, 4টে বাড়ির পরে পাড়ায় যেতে পারে না, তার লুজ স্টোর আরম্ভ হয়। সো অ্যান্টিসিপেশন কজেস ডায়রিয়া, আর্জেন্টাম নাইটিকাম, জেলসিমিয়াম অ্যান্ড ফসফরিক অ্যাসিড। সো জেলসিয়াম ইজ দ্য চয়েস অফ মেডিসিন মাই ফ্রেন্ড, যা আপাত দৃষ্টিতে পুরো কেস টেকিং স্টাডি করলে কোনো মতেই আসে না, কিন্তু বাই ডিপ থিঙ্কিং, বাই থিঙ্কিং অফ দ্য ইনসাইড ফিলোসফি, all the causes of all diseases are due to mental excitement, mental fearfulness, mental nervousness, and this nervousness prevailing the whole man, the internal man, the eternal man as a whole, and after that many physical diseases are created. So physical diseases are due to mind, and among the mind, the nervousness, the feeling of insight, anticipation. So জেলসিয়াম is the choice of medicine। ওজন আমরা লিখে রাখলাম 35 kilogram। Please remember this video. I shall share this video with you after 3 months, my friends.